বরের হাতের রান্না খেয়ে মুখের স্বাদটা একেবারে চলে গেছিল, তাই ভাবলাম রাতের জন্য একটু মজাদার কিছু রান্না করা যায়, তাও আবার হাতের কাছে যেগুলো আছে ওগুলো দিয়েই। তো ঘরের মধ্যে ছিল ভাতের চাল আর ছিল কিছুটা ছোলার ডাল, আমি সেগুলোই নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম কিছু গোটা গরম মশলা। এরপর চাল ও ডালটা ধুয়ে নিয়ে এসে এটাকে আমি রান্নার জন্য বসিয়ে দিলাম। এদিকে বরকে বলেছিলাম বাজার থেকে কিছুটা চিকেন নিয়ে আসতে, তো আমার বর আমাকে চিকেনটা এনে দিয়েছিল। আমি সেই চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সমস্ত রকমের মশলা দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে রেখে দিলাম। চিকেনটাকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও সাথে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিলাম, আর উপর থেকে দিয়েছিলাম 4-5টার মতো গোটা গরম মশলা। এদিকে আমি চিকেনটাকে রেস্টে রেখে দিলাম, আর এদিকে দেখো ভাতটাও আমার অনেকটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে কালারের জন্য কিছুটা হলুদ। ভাতের সাথে হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর এই তো আমার রান্নাটাও হয়ে গেছে। ভাতটা নামিয়ে নেওয়ার পর আমি এখানে প্রথমে ভেজে নিলাম আলুগুলোকে। কড়াইয়ের মধ্যে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম কাঁচা জিরে। এরপর দিয়ে দিলাম সেই চিকেনগুলোকে। চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এই তো দেখো কতটা জল ছেড়ে দিয়েছে অলরেডি। এমনিতেও এমন করে হাতে মাখিয়ে রান্না করলে পারে যে কোনো রান্নাই অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো এখানে আমি 2 থেকে 3 বার চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। এরপর যখন পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছিল তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ আমি ভালো করে রান্না করে নিলাম। আর এই তো হয়ে গেছে আমার মাংসটা রান্না করার পর আমি এখানে বেশি করে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিছুক্ষণ লাল লাল করে কিছুটা বেরেস্তা করে নিলাম। এরপর বেরেস্তাটা করা হয়ে গেলে এরপর আমি রেডি করে নেবো সেই ভাতটাকে। আমি প্রথমে দিয়ে দিলাম ঘি, তারপরে দিয়ে দিলাম কিছুটা লবণ ও দিয়ে দিলাম সেই বেরেস্তাগুলো। এরপর ভালো করে মাখিয়ে নিয়ে আমি আরো কিছুক্ষণ চুলোর মধ্যে রান্না করে নেবো, তাহলেই হয়ে যাবে আজকের আমার দানা ভাত। আমাদের এখানে এটাকে দানা ভাতই বলে, তোমাদের ওখানে কি বলে বলবে কিন্তু। আর এটা খেতে অনেক মজার হয়, অনেক সহজেই অনেক টেস্টি খাবার। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে বলবে সবাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।